জি বাংলার পাইপলাইনে একাধিক নতুন ধারাবাহিক ইচ্ছেধারী নাগকন্যা, ত্রয়ী, বাঘিনী। ইতিমধ্যেই বাঘিনীর প্রোমো শুট হয়ে গেছে। ইচ্ছেধারী নাগকন্যার প্রোমো আগেও দেখানো হয়েছিল, কিন্তু পরে তা বাতিল করা হয়। এবার প্রোমো এলেও স্লট জানানো হয়নি। এর মধ্যে শোনা গেছিল শেষের পথে জি বাংলার দুই জনপ্রিয় মেগা। টিআরপি ভালো হওয়া সত্ত্বেও বিদায় নেবে দুটি সিরিয়াল। তালিকায় আছে পরিণীতা এবং কোণে দেখা আলো। ৬০০ পর্ব সম্পূর্ণ হয়েছে পরিণীতার। পারুল খুঁজে পেয়েছে তার জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মাকে। মিল হয়েছে গায়ত্রী সৌমিত্র। সৌমিত্র চায় সব সম্পত্তি পারুলকে লিখে দিতে, পারুল তা চায় না। তাদের মাঝে এখনো কাঁটা শিরিন, সে সব সম্পত্তি হস্তগত করতে চায়। রিসর্টে বেড়াতে গেছে সপরিবারে, সেখানে তাদের মারতে চায় শিরিন, তাই হ্যাপি এন্ডিং এখনো হয়নি। কিভাবে তাদের উদ্ধার করবে রায়ান, তা নিয়েই জমজমাট পরিণীতা। পরিণীতার অন্যতম অভিনেতা রিয়াজ অর্থাৎ মল্লার ধারাবাহিক শেষ হওয়া প্রসঙ্গে বলেন, সবে তো ৬০০ পর্ব সম্পূর্ণ হলো, এখনো অনেক টুইস্ট বাকি। পারুল গর্ভবতী। রায়ান পারুল একে অপরকে ভালোবাসার কথা না বললেও তাদের প্রেম জমে উঠেছে। তাদের সন্তান হওয়ার পর ধারাবাহিক কোন পথে এগোয় সেই দিকেই নজর দর্শক মণ্ডলীর। কোণে দেখা আলোতেও টুইস্ট। এর মধ্যেই এলো সুখবর, নন্দিনী অর্থাৎ পর্দার বনলতা ওয়েব সিরিজের সুযোগ পেয়েছেন। তাহলে সিরিয়ালে কিভাবে সময় দেবেন? বনলতাকে কি সরিয়ে দেওয়া হবে, নাকি কিছুদিনের জন্য ছুটি নেবেন? বনলতার অনুপস্থিতিতে কি বন্ধ হয়ে যাবে কোণে দেখা আলো, নাকি গল্প বদলাবে? না, আপাতত এসব কিছুই হবে না। নিজের গতিতে চলবে ধারাবাহিক। ক্যামিও চরিত্রে ওয়েব সিরিজে অভিনয় করবেন নন্দিনী অর্থাৎ পর্দার বনলতা। তবে নতুন ধারাবাহিকগুলোর জন্য কিছু ধারাবাহিককে তো অবশ্যই শেষের পথে হাঁটতে হবে। সেগুলো কোনগুলো এখনো জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।